ভাটাগুলোতে এভাবেই গাছ কেটে স্তূপ করে রাখা হয়েছে। ভাটার জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে এগুলো। বিধিমালায় নিষিদ্ধ থাকলেও 3 ফসলি জমিতে স্থাপন, পলি মাটি দিয়ে ইট তৈরি এবং পরিবেশের ছাড়পত্র ছাড়াই চলছে মেহেরপুরের ভাটাগুলো। এক গাড়ি কাঠ নিলে হয়তো দেখা যাচ্ছে অল্প টাকার মধ্যে তাদের ইনভেস্ট করলে হয়ে যাচ্ছে, আর এক গাড়ি কয়লা আনতে গেলে অনেক টাকা ইনভেস্ট করতে হচ্ছে। যে মাটিগুলো আনি ওই পুকুরের মাটি, এই যে আসছে আমাদের সব পুকুরের মাটি। এই ইটভাটা যে প্রচলিত পদ্ধতি সেটা বন্ধ করে আধুনিক পদ্ধতি, যেটা আমাদের কার্বন নিঃসরণটা কম হবে, সেই পদ্ধতি আমার জ্বালানি ক্ষেত্রে তাদের ব্যাপক পরিবর্তন আনতে হবে। এই গাছ নিধন করে কোনো জ্বালানি ব্যবহার করা যাবে না। এদিকে ভাটা পরিচালনায় ব্যবসায়ী ট্রেড লাইসেন্স, আয়কর এবং ভ্যাট প্রদান করার পরও কোনো ছাড়পত্রের আবেদন গ্রহণ করা হচ্ছে না, অভিযোগ ভাটা মালিকদের। পরিবেশ বলছে অবৈধ, আর ভ্যাট বলছে ওটা ওদের সেকশন, আবার পরিবেশ বলছে ওদের সেকশন, আয়কর বলছে ওদের সেকশন। তাহলে আমরা কি করব? 150 শ্রমিক আছে, তাদের জীবিকা নির্বাহ হয়, আর আমরা সরকারের নিয়ম তো সবই মেনে চলছি, খালি পরিবারের সাথে ছাড়পত্র নেই। সেখানে দরখাস্ত করা হয়েছে, সেখানে তারা ছাড়পত্র দিক। সরকার আমাদের যদি কাগজপাতি করে দেয় সেক্ষেত্রে আমরা ব্যবসাটা সুন্দরভাবে করতে পারি। তবে নীতিমালা বহির্ভূতভাবে চললে নতুন করে আর লাইসেন্স দেওয়া হবে না বলে জানায় পরিবেশ অধিদপ্তর। প্রথম যে অত্যাবশ্যকীয় কাজ ছিল আইন অনুযায়ী, সেটাই তো সে অলরেডি লঙ্ঘন করেছে। তো এখন যদি সে ব্যাট দিয়ে লিগ্যাল দাবি করে, এটা কোনোভাবেই জাস্টিফাই করা যাবে। তাদের সবাইকে লিগ্যাল নোটিশ দিয়ে দিয়েছি, তারা যাতে তাদের এই কার্যক্রম বন্ধ করে দেয়। এরপরও যদি তারা চালান, এক্ষেত্রে আমরা আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিব। জেলায় 100টি ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই একটিরও। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।